ইরান যুদ্ধ আসলে আমাদের সর্বপ্রথমে যেটি দেখিয়েছে যে ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে এবং আমাদের কেমন রকমের প্রস্তুতি থাকা দরকার। এই জায়গায় একই সাথে আমি প্রশ্ন করে রাখি, আসলে সেই রকমের যুদ্ধের জন্য, সেই রকমের সামরিক সক্ষমতা অর্জনের জন্য আমাদের বাংলাদেশের সামরিক বাহিনী প্রস্তুত তো? চলুন আমরা দেখি ইরান যুদ্ধ আসলে কি শিক্ষা দিল, কি দেখালো, কি বুঝিয়ে দিল। সর্বপ্রথম যদি আমরা বলি, ইরান যুদ্ধে ইরান কি ব্যবহার করেছে, পাশাপাশি তার অপোনেন্ট শক্তি যারা, তার শত্রু পক্ষ যারা ইরানের বিরুদ্ধে হামলা করেছিল, তারা কি কি ব্যবহার করেছে, এইগুলো যদি আমরা মোটামুটি তুলনামূলক একটা আলোচনা করি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে যে কে কি উপায় ব্যবহার করে কতটা এগিয়ে গেল। আমেরিকা প্রধানত জোর দিয়েছে বিমান বাহিনীর উপরে, নৌবাহিনীর উপরে, বিশাল বিশাল নৌজাহাজ, বিমানবাহী রণতরী বিমান এবং কিছু ক্ষেপণাস্ত্র। আর ইসরায়েল নৌবাহিনীর উপরে খুব একটা ভরসা করেনি, কারণ সেখানে সেইভাবে প্রয়োজন নেই। ইসরায়েল মূলত ভরসা করেছে বিমান বাহিনীর উপরে, কারণ সীমান্ত যেহেতু নেই ইরানের সাথে ইসরায়েলের, অতএব স্থলবাহিনী বা ট্যাঙ্ক, কামান এগুলোর ব্যবহার এখানে করা যাচ্ছে না। অবশ্য সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েল উপস্থিত ছিল বলে সেখান থেকে তারা যথেষ্ট পরিমাণে ক্ষেপণাস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেছে, ব্যবহার করেছে, কথা মোটামুটিভাবে বলা যাচ্ছে। তো ইরানের শত্রুপক্ষ যারা, তারা ইরানের বিরুদ্ধে কি ব্যবহার করেছে, একেবারে সরাসরি যদি বলি, বিভিন্ন ধরনের, বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন সক্ষমতার বিমান থেকে ক্ষেপণাস্ত্র, বিমান থেকে বোমা এবং জাহাজ থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এগুলো ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে। সেক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েলের প্রধান অস্ত্র ছিল বিমান, এতে কোনো সন্দেহ নেই। এই জায়গায় আমেরিকা এবং ইসরায়েলকে বিমান হামলার ক্ষেত্রে যে বিষয়গুলো বা যে উপকরণগুলো সহযোগিতা করেছে, তা হচ্ছে রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, অ্যাওয়াক্স বিমান, তারপরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইত্যাদি। এর বিপরীতে ইরান কিভাবে যুদ্ধ করেছে? ইরান এগুলো মূলত মোকাবেলা করেছে। প্রথম কথা, ইরানের কাজ ছিল কিন্তু দুটো। একটা হচ্ছে ইরান এইগুলো মোকাবেলা করেছে যাতে এইগুলো থেকে ইরান একেবারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। ইসরায়েল এবং আমেরিকা যে হামলা চালিয়েছে, এই যে বললাম কিছু কিছু ড্রোন তো পাঠিয়েছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান, যা দিয়ে হামলা চালিয়েছে, সেগুলো যাতে ইরানের উপরে একাধারে না পড়ে, বৃষ্টির মতো না পড়ে, সবগুলো যাতে হিট না করে, ইরান সেই চেষ্টা করেছে। অনেকগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, কোনো কোনো বিমান ভূপাতিত করেছে, ইরানের আকাশে ড্রোন দিলেই সেটা ভূপাতিত করে ফেলেছে। এরপরে কোনো কোনো যুদ্ধ জাহাজ ইরানের ক্ষেপণাস্ত্র টার্গেটে এসেছে, সেখানে হামলা চালিয়েছে। তো এভাবে ইরান শত্রুপক্ষের অস্ত্র মোকাবেলার ক্ষেত্রে প্রধানত ব্যবহার করেছে দুটো জিনিস, একটা হচ্ছে ড্রোন আর একটা হচ্ছে ক্ষেপণাস্ত্র। আর টোটাল যুদ্ধ ব্যবস্থায় ইরান আরও ব্যবহার করেছে তা হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, সাইবার সিকিউরিটি, সাইবার অ্যাটাক, এই সমস্তগুলো সব ব্যবহার করেছে। তারপরে আমরা তো দেখেছি যে কুয়েতের ক্যাম্প বুয়েরিং এয়ারবেস যেটা, সেখানে বিমান হামলা চালিয়েছে। তার মানে ইরান বিমানও ব্যবহার করেছে অল্প মাত্রায়, স্বল্প মাত্রায়। তো এই যে আমেরিকা এবং ইসরায়েলের মতো বিরাট বিশাল শক্তি, যাদের হাতে আধুনিক প্রযুক্তির সমস্ত সবকিছু আছে, এবং এখনো পর্যন্ত বলা হয় যে আমেরিকা হচ্ছে পৃথিবীর 1 নম্বর সামরিক শক্তি, আর ইসরায়েল তো মধ্যপ্রাচ্যের অবশ্যই 1 নম্বর সামরিক শক্তি, সেইভাবেই বলা হতো, সেইভাবেই প্রতিষ্ঠা করা হয়েছে, সেইভাবেই তাকে সাহায্য সহযোগিতা সমর্থন দিয়ে এই পর্যন্ত আনা হয়েছে। এবং এই সাহায্য সমর্থন মূলত আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো দিয়েছে, আর পশ্চিমা দেশগুলো রসদ জুগিয়েছে মধ্যপ্রাচ্যের বহু আরব দেশ, তারা হয়তো জেনে দিয়েছে অথবা না জেনে দিয়েছে, যেভাবেও তাদের রসদ ইসরায়েলকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে। তো এই যে বিরাট বিশাল দুটো শক্তি, এই দুটো শক্তির বিরুদ্ধে একাধারে একা লড়াই করেছে ইরান। এবং ইরানের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে যে এই যে যুদ্ধ গেল, সেই যুদ্ধে নেটো দেশগুলো সরাসরি যুদ্ধে না জড়ালেও আড়ালে থেকে তারা আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছে।
এগুলোকে জবাবদিহির আওতায় আনবে ইরান, এইরকম কথা বলেছে। যাই হোক, সেটা পরের আলোচনা। তো এই যে ইসরায়েল এবং আমেরিকার মতো বৃহৎ শক্তির যাদের হাতে আধুনিক টেকনোলজি সবকিছু আছে, তাদের বিরুদ্ধে ইরান যুদ্ধ করলো প্রধানত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে। আমি যুদ্ধের আগেও, যুদ্ধের ভেতরেও, যুদ্ধের পরেও সবসময় বলে এসেছি যে ইরান আসলে যুদ্ধের টেকনোলজিকেই তো চেঞ্জ করে দিয়েছে, যুদ্ধের সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে, যুদ্ধের যে ভাষা, যুদ্ধের যে ল্যাঙ্গুয়েজ, যুদ্ধের যে কৌশল, এ সমস্ত সবকিছুকে তো ইরান বদলে দিয়েছে, পাল্টে দিয়েছে। কিরকম? যেখানে আমেরিকা, ইসরায়েল তাদের অত্যাধুনিক, অত্যন্ত গতিসম্পন্ন পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান ব্যবহার করছে, সেখানে ইরানের আকাশের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা উপায় উপকরণ, প্রত্যেকটা বিমান অরক্ষিত। আমরা দেখেছি F-35 বিমানকে আঘাত করেছে ইরান। এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছে, ইনফ্রারেড ডিফেন্স সিস্টেম, যেটা বিমান কোন দিকে যাচ্ছে তার শুধু তার তাপ দেখে শনাক্ত করে সেই দিকে গিয়ে ক্ষেপণাস্ত্র আঘাত করছে বিমান। F-15 যুদ্ধ বিমান, সেটা ইরানের আকাশ থেকে ভূপাতিত হয়েছে। আর ড্রোন গেলে তো একেবারে মুড়ি মুড়কির মতো ফেলেছে। এইরকম বিপর্যয়ের মুখে আমেরিকা পৃথিবীর ইতিহাসে কোথাও পড়েনি। কি দিয়ে এই বাজিমাতটা করলো? মেইনলি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পরিচালনা করতে গেলে নিজস্ব এবং উন্নত মানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম বলতে যেটা বোঝায়, মিসাইল ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, আপনি যাই বলেন, এগুলো দরকার। একটা সমন্বিত, একটা কোঅর্ডিনেটেড ডিফেন্স সিস্টেম দরকার, সেগুলোও কিন্তু দরকার। দেখেন, ইরানের আকাশে যখনই তার স্টিল জঙ্গি বিমান পাঠিয়েছে, এমনকি 2019 সালের 20শে জুন ইরানের আকাশ সীমায় পারস্য উপসাগর দিয়ে পাঠিয়েছিল আমেরিকা সেই সময়কার সর্বাধুনিক ড্রোন গ্লোবাল হক। এই গ্লোবাল হক ড্রোন সেই সময় সবচেয়ে আধুনিক ছিল। এই ড্রোন পাঠানোর সাথে সাথে ইরান তার রেডারে ধরে ফেলেছে এবং সিঙ্গেল মিসাইল শট দিয়ে তাকে ভূপাতিত করেছে। একটা ক্ষেপণাস্ত্র দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। কোন স্টেলথ প্রযুক্তি তো ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে নিরাপদ থাকছে না, নিজেদেরকে গোপন রাখতে পারছে না, ধরে ফেলছে। এই যে ইরানের নিজস্ব টেকনোলজি, এই টেকনোলজি একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে আমেরিকা এবং ইসরায়েলের উপরে প্রাধান্য বিস্তার করেছে। তা না হলে ইসরায়েল বা আমেরিকার যে F-35 জঙ্গি বিমান, যুদ্ধ বিমান, তা ভূপাতিত করলো কিভাবে? সেটা তো স্টেলথ। F-15 তো স্টেলথ প্রযুক্তির বিমান। আরো আরো ড্রোন যা, সেগুলো সবই তো ধ্বংস করলো ইরান। এবং তার ক্ষেপণাস্ত্রের কাছে, তার ড্রোনের কাছে তো কোনো কিছু পাত্তা পেল না। আমি আবারও বলছি, বিমানকে অবশ্যই অনুৎসাহিত করছি, অবশ্যই বিমান দরকার, আমাদের বিমান বাহিনীতে অবশ্যই বিমান দরকার। সাথে সাথে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ব্যাপক সমৃদ্ধি এবং ব্যাপক পরিমাণে আমাদের হাতে থাকা দরকার। আমরা যদি নিজেদেরকে আসলে খুব আত্মরক্ষার জন্য শক্তিশালী একটা অবস্থানে যেতে চাই, তাহলে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। একধারে যেমন, এক পাশে যেমন থাকবে ক্ষেপণাস্ত্র, ড্রোন, তেমনি আর এক পাশে থাকবে বিমান এবং প্রয়োজনীয় সরঞ্জাম। যেমন আমাদের শত্রুকে প্রতিহত করার জন্য ক্ষেপণাস্ত্র থাকবে যা দিয়ে আমরা তাদেরকে মোকাবেলা করব, তেমনি শত্রুর হামলা মোকাবেলার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যদি একটা কোঅর্ডিনেটেড সিস্টেমের ভিতরে আনা যায়, একটা এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তোলা যায়, তাহলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, ড্রোন থাকবে, বিমান থাকবে এবং এমন রেডার সিস্টেম থাকবে, এমন নেটওয়ার্কিং সিস্টেম থাকবে যে আমাদের